আল্লাহ পাক আমাদের তরুণ যুবক ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে বোঝার তৌফিক দান করুন। ধর্ম যার যার, উৎসব তার তার। চট্টগ্রাম জেলার হালিশহর এলাকার ঐতিহ্যবাহী আবাসিক আনন্দধারা আবাসিকের ঐতিহ্যবাহী জামে মসজিদ আনন্দধারা আব্দুস সুবহান জামে মসজিদে আগে মসজিদে উপস্থিত অত্র অঞ্চলের সম্মানিত উলামা ইকরাম, মুসল্লিয়ান ইযম, মুরব্বিয়ান ইকরাম, ব্রাদারুল ইসলাম, তরুণ যুবক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ এবং আল্লাহর রসুল প্রেমিক, দিন দরদি ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সর্বোপরি আমাদেরকে যারা শুনছেন দেখছেন পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান প্রভুর শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেহত আফিয়ত দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, নেক হায়াত দান করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বোপরি আমাদেরকে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সে মহামনিবের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিমকে আমরা মুখরিত করি, বলি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অমুসলিমদের ধর্মীয় নীতিনীতি ইসলাম কি বলে, একজন সফল মুমিনের করণীয়। এই বিষয়টিকে সামনে রেখে পবিত্র কোরআনের অজস্র আয়াত থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারকা থেকে হাদিসের টুকরো আপনাদের সামনে উপস্থাপন করেছি। মহান প্রভুর শাহী দরবারে ফরিয়াদ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যাতে সেই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদেরকে দু চারটি সহিহ শুদ্ধ কথা বলার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য একটি ধর্ম আছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য, নির্বাচিত, মনোনীত একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। এই ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম বিজ্ঞান ভিত্তিক ধর্ম। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছাবে না। অন্য কোনো ধর্ম বা ওয়ের মাধ্যমে কখনো আল্লাহকে ডেকে, স্রষ্টাকে ডেকে সন্তুষ্ট করে তারা কখনো আল্লাহ পর্যন্ত, জান্নাত পর্যন্ত যেতে পারবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মাইদায় বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য দ্বীন হিসেবে ইসলামকে আমি চিরদিনের জন্য পছন্দ করে নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিরদিনের জন্য পছন্দ করে নিয়েছেন এমন এক ধর্ম আছে, সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে আর যত ধর্ম আছে, কোন ধর্ম কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ পাককে সেই ধর্মের মাধ্যমে ডাকলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন না।
চাই আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইহুদি, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দুনিয়াতে আসার আগে ইনজিল ধর্ম, যেটা খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালাম ছিল, অথবা এর আগে বনি ইসরায়েলের কাছে মুসা আলাইহিস সালামের যে ধর্ম ছিল, যেই ধর্মে থাকুক না কেন, সেই ধর্মের যদি 100% যদি অনুকরণ করলেও কিন্তু আল্লাহ পাককে সন্তুষ্ট করে জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে সরাসরি আর যত ধর্ম আল্লাহ পাকের মনোনীত আছে এবং মানুষের তৈরিকৃত ম্যান ক্রিয়েটেড যেগুলো আছে, এগুলো তো প্রশ্নই আসে না, আর যেই ধর্ম আছে সবগুলোকে একেবারে চিরজীবনের জন্য আল্লাহ পাক ক্লোজ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীন ধর্ম নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম, ইসলাম ছাড়া আর কোনো জীবন ব্যবস্থা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা আছে নাই, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। শুধু তাই নয়, ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ক্লিয়ারলি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অবলম্বন করতে কামনা করবে, তার থেকে সে দিন কবুল করা হবে না। আপনি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের মাধ্যমে যদি আল্লাহকে ডাকেন, তাহলে সেটা আল্লাহ পাক কবুল করবে না। এবং আখিরাতে যারা তারা মহা ক্ষতিগ্রস্ত হবেন। ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক ক্লিয়ারলি বলেছেন। তাহলে কোরআনের এই আয়াতগুলো আমরা অ্যানালাইসিস করলি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই আয়াতগুলো নিয়ে যখন আমরা তাফসীর অ্যানালাইসিস আপনি যখন রিসার্চ করবেন, আপনার কাছে দিবালোকের নিয়ে একটি কথা স্পষ্ট হয়ে যাবে, ইসলাম ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোনো ধর্ম এবং জীবন ব্যবস্থা মাধ্যমে যদি আপনি আল্লাহকে ডাকেন, তাহলে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, ইসলাম ধর্মে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য যে ধর্ম আছে সেই ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামের একটা মূল মিশন রয়েছে, ইসলামের মূল দর্শন, মূল মিশন যে ফিলোসফি রয়েছে, তার মধ্যে 1 নম্বরের ইসলামের দর্শন হচ্ছে, মিশন হচ্ছে একত্ববাদকে গ্রহণ করা, বহুত্ববাদকে বর্জন করা। একত্ববাদকে অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের আল্লাহ খালেক, স্রষ্টা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, মালিক একজন নাকি বহু? একজন। একত্ববাদ, এটাকে আমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। এটা হচ্ছে ইসলামের দর্শনের, ইসলামের মিশনের, আদম আলাইহিস সালাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠানো হয়েছে, তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য যেটা আছে আল্লাহ পাকের, সেই মূল লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একত্ববাদকে প্রতিষ্ঠা করা। এক খোদার রাজত্ব, আল্লাহ হচ্ছেন, স্রষ্টা হচ্ছেন একজন,
এই একত্ববাদকে প্রতিষ্ঠা করা এবং বহুত্ববাদকে বর্জন করা, মানুষকে এই মেসেজটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া এবং মানুষকে একত্ববাদের ছায়াতলে সবাইকে নিয়ে আসা, এটা হচ্ছে লক্ষ লক্ষ পয়গম্বর আসার অন্যতম মিশনের মধ্যে একটা মিশন হচ্ছে এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক বলেছেন, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বহু জায়গায় কোরআনের মধ্যে এসেছে আল্লাহ পাকের ইবাদত করা, এক আল্লাহর ইবাদত করা যেরকম ফরজ, একত্ববাদের স্বীকৃতি দেওয়া যেরকম ফরজ, আবার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং সেই একত্ববাদী খুদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক না করাও ফরজ, শরীক না করাও ফরজ। অর্থাৎ শরীক করা সম্পূর্ণ নিষেধ নিষেধ নিষেধ, এবং শরীক না করাটাও ফরজ আল্লাহ পাক করেছেন। দুইটাকে সমানভাবে গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কোরআনের অনেক আয়াতের মধ্যে এই কথাটাই আল্লাহ পাক উল্লেখ করেছেন, সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে। এবং আপনি যদি একত্ববাদকে প্রতিষ্ঠা করা, আমাদের ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 1 নম্বরের স্তম্ভ কি? কালিমা। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তর থেকে স্বীকৃতি দেওয়া। তাহলে এখানে সর্বপ্রথম আপনি ইসলামে ঢুকবেন কালিমা পড়ে, সেই কালিমার মধ্যে আমাদের শিক্ষা হচ্ছে 1 নম্বরে আপনি এক খোদাকে স্বীকৃতি দেবেন, এক রবকে আল্লাহকে স্বীকৃতি দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই। যত ধরনের রব ইলাহ হতে পারে সবগুলোকে আমি নিষেধ করে দিলাম, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। অর্থাৎ গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত বহুত্ববাদী যত খুদা দুনিয়ার মধ্যে কাফের মুশরিকরা মানে উপাসনা করে, সবগুলোকে নিষেধ করে দিয়ে ঈমান আনলাম এক রবের উপর, তিনি কে? রব্বুল আলামিন, রব্বুল আলামিনের উপর। একথা আমাদেরকে বিশ্বাস করে ঈমান কলবের মধ্যে স্বীকৃতি দিয়ে আমাদেরকে ইসলামের মধ্যে ঢুকতে হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি একত্ববাদী স্রষ্টার রাজত্বকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক লক্ষ লক্ষ পয়গম্বর নবী দুনিয়ার মধ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এবং বহুত্ববাদী আল্লাহ পাকের জাতের যে শিরিক আছে, এই শিরিককে নিষেধ করা, বহুত্ববাদী খুদা থেকে আমাদেরকে বর্জন করা, এটাও আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। শুধু এতটুকু নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলছেন, যদি বহু রব হয় তাহলে সমস্যা কি হবে, সেটাও আল্লাহ পাক এখানে বলছেন। কি বলছেন দেখেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, লাউ কানা ফীহিমা আলিহা, যদি তোমাদের যদি কয়েকটা রব থাকে, এক রব ছাড়া যদি কয়েকটা রব, ইলা খুদা আল্লাহ যদি তোমাদের থাকে, তাহলে লাফাসাদাতা, আসমান জমি এগুলো যে এত সুন্দর সিস্টেমে চলছে, প্রতিদিন সকাল হয় আবার সন্ধ্যা হয়, ফজর হয় আবার এদিকে মাগরিব হয়, যেই সিস্টেম আছে এই সিস্টেমের মধ্যে কি হতো, ব্যাঘাত ঘটতো। এক রব একদিন বলবে আজকে সকালের সময় সকাল হবে না, সন্ধ্যা হতে হবে, আজকে রাত হতে পারবে না, 24 ঘন্টা দিন থাকবে। এই রকম হতো কিনা? অবশ্যই হতো। কেন? উদাহরণ দিলে আপনাদের সামনে ক্লিয়ার হবে। আমাদের শুধু বাংলাদেশের মধ্যে কয়েকটা দল আছে, আমাদের বাংলাদেশে কয়েকটা রাজনৈতিক দল আছে না? এক দলে চাই নির্বাচন দেওয়ার জন্য, আরেক দলে বলে কি নির্বাচন বর্জন করলাম।
কয়েকটা দল হওয়ার কারণে ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশের, এই যে বাংলাদেশ শব্দটা বাংলাদেশের মানচিত্রের উপর পুরোটা লেখা যায় নাই। বাং যদি বাংলাদেশের মানচিত্রের বুটে ঢুকলে দেশ, এটা পরে মায়ানমারে, এদিকে বোয়াকারবা পড়ে কোথায়, ইন্ডিয়াতে পড়ে। এত ছোট্ট একটা পৃথিবীর রাষ্ট্র, সেখানে কয়েকটা রাজনৈতিক দল হওয়ার কারণে এক দলে বলে রাজনীতি হবে, নির্বাচনে যাব, আরেক দল বলে নির্বাচনে যাব না। এক দল বলে আমরা সরকার প্রধান হলাম, আরেক দল বলে আমরা মেনে নিলাম না। তাহলে যেখানে একটা রাষ্ট্রের পরিচালনার মধ্যে কয়েকটা দল হওয়ার কারণে, মতপার্থক্য হওয়ার কারণে মতানৈক্য সৃষ্টি হয়ে যায়, সেখানে যদি কয়েকটা রব যদি হয়, তাহলে পুরো পৃথিবীর যে রক্ষণাবেক্ষণের পরিচালনার যে সিস্টেম আছে কিছুই ঠিক থাকবে না। একথাই আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহা, যদি আসমান জমিনে এই পৃথিবীর মধ্যে যদি কয়েকটা যদি রব হয়, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, এক খোদা ছাড়া যদি কয়েকটা যদি রব হয়, লাফাসাদাতা, সব কিছু ধ্বংস হয়ে যেত, সব কিছু ধ্বংস হয়ে যেত। একজনে বলবে আজকে আমি পুরো পৃথিবীর মধ্যে রোদ দিতে চাই, বৃষ্টি হবে না, এই বর্ষাকালে কোনো বৃষ্টি হবে না। আরেকজনে বলবে আমি গ্রীষ্মকালের মধ্যে আমি বৃষ্টি দিতে চাই। এই দুনিয়ার মধ্যে এই দ্বন্দ্বের মধ্যে পড়ে আমাদের মতো যারা সৃষ্টি আছে সবগুলো আমরা ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ পাক সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 32 নম্বর আয়াতে বলেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, হে মানব জাতি, তোমরা মূর্তির অপবিত্রতা থেকে তোমরা নিজেকে বিরত রাখো, তোমরা নিজেকে বিরত রাখো, মূর্তির অপবিত্রতা থেকে তোমরা তোমার নিজেকে তোমরা বিরত রাখো। একথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি আমাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আমাদের রবকে কয়জন? একজন। আমাদের খালেককে, আমাদের মালিককে, আমাদের স্রষ্টাকে আল্লাহ পাক এক এবং একক। একথা আমাদেরকে অন্তরে বিশ্বাস এবং বারবার স্বীকৃতি দিতে হবে, বারবার স্বীকৃতি দিতে হবে। এমনভাবে কলবের মধ্যে বসে যেতে হবে, যত মুসিবত, যত অ্যাক্সিডেন্ট, যত ধরনের সমস্যা আপনার সামনে আসুক না কেন, ইভেন আপনার ইনদা সাকারাতিল মাউত, আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে চলে আসছে, রূহ কবজ করবে, তখনই আপনাকে স্বীকৃতি আপনার মুখ থেকে বেরিয়ে আসতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন ঈমান আনবা এক রবের উপরে এবং ইবাদত করবা এক রবকে, এক স্রষ্টাকে। শুধু সিজদার, আমাদের কপাল ঝুঁকানোর, আমাদের সিজদার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো সামনে গিয়ে এই কপালকে আমরা ঝুঁকাতে পারবো না। নিষেধ, সম্পূর্ণ নিষেধ। কেন? কেন নিষেধ? এটা আমাদেরকে ব্রেইনে, কমন সেন্সে আমাদেরকে বলতে হবে, বুঝতে হবে। কেন? আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাকে আপনাকে যে 18,000 মখলুকাত আছে, সেই 18,000 মখলুকাতের মধ্যে আমাদেরকে বানিয়েছেন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, আমাকে আপনাকে বানিয়েছেন। এই যে কাফের মুশরিক যারা আছে, তারা কিভাবে চিনে না, কিভাবে বুঝে না? কেন বুঝে না? বুঝে না যে সেটাও বুঝে না।
আমি আপনি আমাকে আল্লাহ পাক বানিয়েছেন সৃষ্টির সেরা জীব। তাহলে পৃথিবীর মধ্যে আর যা সৃষ্টি আছে সবগুলো আমার থেকে উপরে নাকি নিচে? আমার চেয়ে অদম নাকি উত্তম? অদম। আমি উত্তম হয়ে আমি শ্রেষ্ঠ হয়ে আমার চেয়ে অদম জিনিসের সামনে আমি কিভাবে মাথা ঝুঁকাতে পারি? নাউযুবিল্লাহি মিন যালিক। আমি জীব, শ্রেষ্ঠ জীব, আমি একটা জড় বস্তু, আমার নিজের হাতে তৈরি কয়েকটা 8-10টা হাত রয়েছে, সেই 8-10টা হাত দিয়ে নিজে তৈরি করেছি একটা নগ্ন মহিলা, নাউযুবিল্লাহি মিন যালিক, নারী, এটাকে নিজে তৈরি করেছে। পাশে একটা বিশাল বাঘ রয়েছে, বাঘের উপরে ওই নগ্ন নারীটা বসে আছে। আরেকজন কি রকম বিশ্রী কুশ্রী একজন মানুষের ছবি, আবার ওই ছবির একটা বিশাল একটা ওই যে তলোয়ার বলেন, ছুরি বলেন, এভাবে ধরে রাখছে। এটাকে বিশাল তৈরি করে কয়েক সপ্তাহ পর্যন্ত সামনে রেখে এটাকে পুজো দিয়ে সিজদা করে, নাউযুবিল্লাহ, আবার সেটাকে নিজ হাতে গিয়ে সমুদ্রের মধ্যে ফেলে আসে। মানুষের কত কমন সেন্সের অভাব! আমি একজন জীব, ও হচ্ছে জড়, আর মানুষ পূজা করে সূর্যকে, মানুষ পূজা করে চাঁদকে, মানুষ পূজা করে পাহাড়কে, ইভেন এমনকি মানুষকে নয়, মানুষ গরুকেও পূজা করে। আমাদের দুনিয়ার মধ্যে মানুষ কাকে? গরুকেও পূজা করে। বরকতের জন্য, রোগ মুক্তির জন্য জিনিস পায় না, খায় কি? মুখে নিতে ইচ্ছা করছে না, গরুর প্রস্রাব। এগুলো খেয়ে মানুষের রুচি কত বিকৃত হতে পারে চিন্তা করে দেখেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ পাক আপনাকে নির্দেশ দিয়েছেন, আমি তোমাকে সম্মানিত বানিয়েছি, আমি তোমাকে মর্যাদাবান বানিয়েছি। পৃথিবীতে আর যত মাখলুক আছে সবগুলোকে আমি সৃষ্টি করেছি তোমার ইবাদত করার জন্য, তোমার হেল্পের জন্য, তোমার সহযোগিতা করার জন্য। তুমি একমাত্র কপাল ঝুঁকাবে, তুমি একমাত্র সিজদা করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহ ব্যতীত আর কারো সামনে এই কপাল ঝুঁকিয়ে তোমাকে সিজদা করার, ইবাদত করার সুযোগ আছে? নাই। চিরতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন, চিরতরে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে সম্মানিত করেছেন, কোথায় বলেছেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলেছেন, ওয়া লাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে, মানব জাতিকে আমি সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদেরকে ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন এক রবের, এক খালেক, এক স্রষ্টার। আর কারো সামনে গিয়ে ইবাদত করার, উপাসনা করার, পূজা করার আমাদের কোনো সুযোগ আছে? নাই। যদি আমরা করি, যদি এক রব ব্যতীত অন্য কারো সামনে তো করার কোনো প্রশ্নই নেই, যারা করে তাদের পরিণতি কি হবে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বলেছেন, যারা শিরিক করবে কোনো কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, যে কেউ ব্যক্তি যদি শিরিক করে থাকে তাহলে তার কারণে পুরো আসমান জমি, একজন মানুষের শিরিকের কারণে পুরো আসমান জমি সবগুলো ফেটে পড়ার, ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যখন এক বান্দা শিরিকে লিপ্ত হয়, যখন একজন বান্দা আল্লাহ পাকে শিরিক করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের মালিক আরশে বসে এমন রাগান্বিত হয় ওই ব্যক্তির কারণে। আল্লাহ পাক চায় আমি পুরো পৃথিবীকে এই ব্যক্তি, একজন ব্যক্তির কারণে আমি ধ্বংস করে দেব, পুরো জাতিকে আমি ধ্বংস করে দেব। একজন মানুষ যদি শিরিকে লিপ্ত হয়, গায়রুল্লাহকে যদি সিজদা করে, সম্মানিত ভাইয়েরা, এত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গজব। আল্লাহ পাক পৃথিবীতে যত গুনাহ আছে, আপনি যত গুনাহ করেন না কেন, আল্লাহ পাক চাইলে আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু যেই গুনাহগুলো আছে এর মধ্যে শিরিকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না।
শিরিককে আল্লাহ পাক এত বেশি কি দেয়, শিরিক করলে আল্লাহ পাক এত বেশি রাগান্বিত হয়। আল্লাহ পাক অন্য গুনাহ কোন একটা বিনিময়ের কারণে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। শিরিক হচ্ছে এমন একটি কাজ, এমন একটি গুনাহের কাজ। সম্মানিত ভাইয়েরা, কেন এত বেশি? আপনি দেখেন, যারা আমাদের মতো যারা বয়স্ক আছে তাদের একটু বুঝে আসবে, যারা বিবাহিত, আমাদের স্ত্রী যদি অন্য একজন যদি অপর পুরুষের সাথে যদি কথা বললে মাইন্ডে লাগে কিনা? অবশ্যই লাগবে, অবশ্যই লাগে। আমি থাকতে আবার অন্য কারোর সাথে ফোনে কথা বলবে, সাক্ষাতে কথা বলা তো দূরের কথা, ফোনে কিভাবে কথা বলবে আমার সামনে, লাগে কিনা? যাদের লাগে না তারা পুরুষও নয়, লাগে কিনা? অপর পুরুষের সাথে কখনো কথা বলা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমি একজন সাধারণ মানুষ হয়ে যদি আমার মাইন্ডে লাগতে পারে, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আমরা যদি আল্লাহর ইবাদত না করে আরেকজনের সামনে গিয়ে যদি আমরা সিজদা দিই, তাহলে আল্লাহ পাক রাগান্বিত হবেন না? অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কোনো একজন ব্যক্তি যদি কথার মাধ্যমে, কাজের মাধ্যমে যদি শিরকে লিপ্ত হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রাগান্বিত হই, আমি ওই পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি ধ্বংস করে দেওয়ার উপক্রম হয়ে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোথায় এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের 89 নম্বর থেকে 92 নম্বর আয়াতের মধ্যে কথা উল্লেখ করেছে। 2 নম্বরে, যদি কোনো একজন ব্যক্তি শিরকে লিপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল আমলকে বরবাদ করে দেবেন, ধ্বংস করে দেবেন। আপনি শিরকে লিপ্ত হয়েছেন, এর পূর্বে আপনি যত নেক আমল করেছেন, আপনার মাকবুল যত ধরনের আমল আছে সবগুলো ধ্বংস করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। 3 নম্বরে, শিরক লিপ্ত ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবেন না। কোথায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফির, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াগফিরু, ক্ষমা করব না, আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি শিরক করেছে, যে ব্যক্তি শিরক করেছেন, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ করেছেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না। 4 নম্বরে, যে ব্যক্তি শিরক করবেন তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কপালে, তার ভাগ্যে চিরজীবনের জন্য লিপিবদ্ধ করে দেবেন জাহান্নাম। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম তার চিরস্থায়ী ঠিকানা হিসেবে আল্লাহ পাক গণ্য করে দেবেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যত ধরনের শিরক, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে আমার ইবাদতের সাথে কোনো শিরক হচ্ছে কি না, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রেখে শিরিক মুক্ত ইবাদত আমার মুসল্লিয়ানে কেরাম, মুসল্লি ভাইদেরকে করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা শিরিকের সাথে লিপ্ত হব না। আমরা মুসলমান, আমরা আল্লাহওয়ালা, আমরা ইবাদত করব একমাত্র কার? আরো জোরে বলেন কার? আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সুস্থতার মালিক কে? জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে? সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ পাক। অন্তর থেকে, কলব থেকে প্রতিদিন আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দেওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আবার আমাদের দেশের মধ্যে মুসলমান ছাড়া আমরা 92% মুসলমান, আর 8% যারা আছে তারা সংখ্যালঘু হোক অথবা অন্য ধর্মাবলম্বী হোক, তাদের ধর্মীয় রীতিনীতি তাদের করার স্বাধীনতা আছে কিনা? অবশ্যই রয়েছে। ইসলাম সেই স্বীকৃতি দেয়, ইসলাম উদার ধর্ম, ইসলাম উদার ধর্ম। ইসলাম বলে অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের রীতি নীতি পালন করে তারা তাদের মতো তাদের ধর্মাবলম্বন
করবে, তারা ধর্মের রীতিনীতি তারা পালন করবে, তাদেরকে বাধা দেওয়ার কোনো অধিকার আমরা মুসলমানদের আছে নাই। কিন্তু তাদের সাথে মিল এবং মিছিল রেখে আমরা কিছু করতে পারবো না, আমরা কিছু করব না। তাদের মতো করে তাদেরগুলো করবে এবং গভর্নমেন্ট সরকার এগুলোকে সাপোর্ট, তাদেরকে যেভাবেই তাদের স্বাধীনতার জন্য যা যা দরকার করণীয়, প্রশাসনিক তাদেরকে সহযোগিতা, তাদেরকে করার জন্য যা যা সহযোগিতা করা দরকার, মুসলিম গভর্নমেন্ট মুসলিম প্রশাসনের সেগুলো করতে হবে, করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আমাদেরকে এই কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনে রয়েছে, সময়ের স্বল্পতার দরুন আমি ব্যাখ্যা করছি না। সূরা মুমতাহিনার 9 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সহিহ মুসলিমের 3166 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার রেসপন্সিবিলিটি মুসলমানদের উপর রয়েছে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপর। সম্মানিত ভাইয়েরা, তাই বলে তাদেরকে আমরা, তাদের ধর্ম তারা পালন করবে তাই বলে কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায়, কোনো সংগঠন, কোনো অর্গানাইজেশন, কোনো গভর্নমেন্ট বলতে পারবে না ধর্ম যার যার, উৎসব সবার। বলা যাবে না, এই কথা বলা যাবে না। ধর্ম যার যার, উৎসব সবার বলে মুসলমান, আমরা মুসলমান, আমরা তাদের উৎসবের সাথে আমরা মিল মিছিল রাখবো এবং তারা আমাদের সাথে এসে মিল মিছিল রাখবে, সেই খিচুড়ি জগা খিচুড়ি করা যাবে না। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং ইসলামিক শরিয়া কখনো সম্মত এবং অনুমোদন দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনের মধ্যে, মদিনা জীবনের মধ্যে কোন কাফের মুশরিক ইহুদিদের কোন একটা ধর্মীয় উৎসবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অংশগ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমার মতো মসজিদের খতিব ছিলেন, শুধু ধর্ম প্রচারক ছিলেন, নাকি রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা, মদিনার মক্কার রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা, রাষ্ট্রনায়ক ছিলেন কিনা, প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন যুদ্ধের সেনাপতি, আবার সিংহাসনে যখন আসছেন তখন রাষ্ট্রপতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তারপরেও ইহুদি খ্রিস্টানদের কোনো ধর্মীয় উৎসবের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেননি এবং তাদের অংশগ্রহণ করে এবং তাদের সেগুলোকে স্বীকৃতি দেননি। সম্মানিত ভাইয়েরা, এটাও এক ধরনের শিরিকে লিপ্ত হয়ে যাব আমরা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধর্মীদের অনুষ্ঠানে শরীক হওয়া যাবে কিনা, বিধর্মীদের অনুষ্ঠান সম্পর্কে তাদের পূজা মণ্ডপ দেখার জন্য যাওয়া, এটা উপাসনার জন্য তো আমরা যাব না, তাদের পূজা মণ্ডপ যে আছে এই তাদের এবং তাদের যে গির্জা রয়েছে, মন্দির রয়েছে, সেগুলো দেখার জন্য যাওয়ার অনুমোদন রয়েছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, সুনানুল কুবরা লিল বাইহাকি 18861 নম্বর হাদিস শরীফের মধ্যে রয়েছে, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্না সাখাতা তানজিলু আলাইহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন, তোমরা মুশরিকদের উপাসনালয়ে তোমরা তাদের পূজার সময় প্রবেশ করো না, প্রবেশ করবা না। এবং কেননা এ সময় তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহর কি হয়? গজব নাজিল হয়। বিশাল একটা মূর্তি নিজ হাতে বানিয়েছে, আবার সপ্তাহ সেই মূর্তিকে সামনে রেখে এখানে তারা শয়তানের মতো মূর্তিকে সেজদা করে, আবার গান বাজনা, বাদ্য বাজনা এমনভাবে বাজায়, রোড দিয়ে, রাস্তা দিয়ে, পাশ দিয়ে আমরা সহ হাঁটতে পারি না। একজন মুমিন মুসলমানের ইবাদত করার মধ্যে আমাদের কি হয়ে যায়? সমস্যা হয়ে যায়। সেখানে পূজা মণ্ডপে যদি আমরা যাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন না যাওয়ার জন্য, কারণ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হয়? আযাব এবং গজব নাজিল হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। এবার আসেন সম্মানিত মুসল্লি ভাইয়েরা,
এই পূজা মণ্ডপের মধ্যে চাঁদা দেওয়া যাবে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূজা মণ্ডপের মধ্যে যাকাতের টাকা, ফিতরার টাকা দেওয়া যাবে কিনা? না। ইবাদতের নিয়তে পূজা মণ্ডপের মধ্যে পূজার জন্য যাকাত, চাঁদা, ফিতরা দেওয়া যাবে না। যদি দেন আদায় হবে না। এবং আপনি অমুসলিমদের গায়রুল্লাহকে শিরকি একটা কাজকে উৎসাহিত করেছেন, এরকম হবে। এমনি আপনি অমুসলিম কোনো ব্যক্তি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আপনার কাছে নিজের জীবনের সহায়তা চেয়েছে, তার খাবারের জন্য ক্ষুধা নিবারণের জন্য খাবারের জন্য চেয়েছে, অসহায় দরিদ্র চেয়েছেন, আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। কিন্তু তাকে তার পূজা মণ্ডপে তাকে পূজা করার জন্য, শিরিক করার জন্য, উৎসাহিত করার জন্য আপনি যদি দেন, সেটা কখনো জায়েজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হুদের 113 নম্বর আয়াতে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া ওয়ালা সুম্মা লা তুনসারুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইথমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কর্ম এবং তাকওয়ার কাজের জন্য তোমরা একে অপরকে সহযোগিতা করো। সৎ কাজের জন্য এবং তাকওয়ার জন্য তোমরা একে অপরকে কি করো? সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু, তোমরা সহযোগিতা করবে না, আলাল ইথমি, যেখানে গুনাহ হয়, পাপাচার হয়, সেখানে তোমরা সহযোগিতা করবে না, ওয়াল উদওয়ান, যেখানে আল্লাহর দুশমনী, শত্রুতামি থাকবে, সেখানে তোমরা সহযোগিতা করবা না। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রসাদ খাওয়া যাবে কিনা? প্রশ্ন, এই প্রসাদ কখনো খাওয়া যাবে সম্পূর্ণ নাজায়েজ, হারাম। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলেছে, আমি বলছি নাকি আল্লাহ বলেছেন? আমি বলছি নাকি কোরআন বলেছেন? আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ পাক মদ, গাঁজা, জুয়াকে যেভাবে হারাম করেছেন, সেভাবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাইকৃত জন্তুর গোশত খাওয়াও আপনার উপর হারাম করেছেন, সম্পূর্ণ হারাম। আপনি আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেই জন্তুকে জবাই করা হবে, সেই জন্তুর গোশত খাওয়া, মাংস খাওয়া জায়েজ হবে না, সম্পূর্ণ নিষেধ, হারাম হয়ে যাবে সেই মাংস। এখন কাফের মুশরিকরা, বিধর্মীরা জবাই করছে ছাগল, ওই ছাগল কিন্তু আমার জন্য হালাল, ছাগলের মাংস, কিন্তু এটা বলি দিয়েছে কার জন্য? আরেকজনের জন্য, গায়রুল্লাহর জন্য সেটা বলি দিয়েছেন। সেই ছাগলের মাংস প্রসাদ হিসেবে খাওয়া আমার জন্য জায়েজ হবে? আপনারা বলেন জায়েজ হবে? তাহলে বিধর্মীদের বাসায় গিয়ে প্রসাদ খাওয়া জায়েজ হবে না? হবে না। সম্মানিত ভাইয়েরা, এর মানে বিদ্বেষ পোষণ করা নয়, এর মানে সাম্প্রদায়িকতা নয়, এর মানে বিদ্বেষ পোষণ করা নয়। যেই জিনিসটা আপনার জন্য, আমার জন্য হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, তাই বলি কি আমি সুদ, ঘুষ এগুলো খাইতে পারবো? এগুলো যেরকম খাইতে পারবো না, অমুসলিমদের প্রসাদও সেরকম আমার জন্য হারাম করেছেন, তার মন রক্ষার জন্য হলেও আমি সেই জিনিসটা খেতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে তাদের সাথে মনোরঞ্জনের জন্য, ভালোবাসা দেখানোর জন্য, তাদের উৎসবের সাথে আমরা একটু মিল মিছিল রাখতে পারবো কিনা? তাদের সাথে গিয়ে একটু ধর্ম যার যার, আমি মুসলমান, তারা হিন্দু বা খ্রিস্টান, তাদের উৎসবের মধ্যে আমি গিয়ে আমাদের একাত্মতা, ভালোবাসা, হৃদ্যতা আমরা একটু বাড়াবো, সময় সুযোগ আছে, সম্ভাবনা আছে। ইসলাম টোটালি নিষেধ করে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার জন্য তোমার ধর্ম তোমার জন্য, আমার উত্তম ধর্ম আমার জন্য। আমার উত্তম ধর্মের সাথে তুমি এই খারাপ গর্হিত যে জিনিসগুলো আছে সেগুলোকে মিক্স করে আপনার উত্তম ধর্মকে কখনো আপনি খারাপ ভ্যারাইটিস করতে পারবেন না, নিষেধ করে দিয়েছেন।
কিভাবে নিষেধ করেছেন আপনি দেখেন। সর্বোত্তম ইবাদত মুসলমানের সর্বোত্তম ইবাদত হচ্ছে কি? নামাজ, সালাত আদায় করা। আমরা যে সালাত আদায় করি, আমরা যে সিজদা দিই, এই সিজদাকে আমরা জায়নামাজে দিই নাকি আল্লাহ পাকের কুদরতের পা মুবারকের মধ্যে দিই? আমরা আল্লাহ পাকের কুদরতের পা মুবারকের মধ্যে আমরা এই সিজদা দিয়ে থাকি, ইবাদত করি। আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু আল্লাহ পাক 3টা সময়ের মধ্যে আমাদেরকে নামাজ পড়া সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। 3টা টাইমে মাসআলা, ইসলামিক ল, রিচার্জ, কোরআন হাদিস থেকে বলে 3টা টাইমের মধ্যে আপনি ইবাদত করতে পারবেন না। 1 নাম্বার, সূর্য উদয়ের সময় আপনি নামাজ পড়তে পারবেন না, ইবাদত আপনার জন্য ক্লোজ, বন্ধ করে দিয়েছে, স্টপ। সূর্য যখন একেবারে স্থির হবে, ঠিক হবে, ওই টাইমের মধ্যে আপনি ইবাদত করতে পারবেন না। ইবাদত, সালাত আদায় করা আপনার জন্য স্টপ, বন্ধ। এবং সূর্য অস্ত যাওয়ার সময় আপনি সালাত আদায় করতে পারবেন না। কেন? আপনার জন্য এই 3 টাইমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মতো ফরজ ইবাদত আমার আপনার জন্য বন্ধ করে দিয়েছেন, ক্লোজ করে দিয়েছেন। যারা আছে কেন? ওই 3টা টাইমে যারা সূর্যকে পুজো করে, যারা চন্দ্রকে পুজো করে, যারা দিনকে পূজা করে, যারা সময়কে পূজা করে, তারা সূর্য উদয়ের সময় ইবাদত করে, উপাসনা করে, সূর্য ঠিক হওয়ার সময় সূর্যকে পূজা করে, এবং সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যকে পূজা করে থাকে। যারা সূর্য পূজারী যারা আছে দুনিয়ার মধ্যে, তাদের ইবাদতের সাথে আমার আপনার মুসলমানদের ইবাদতের মিল না হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 3 মুহূর্তের মধ্যে আমাদের জন্য ইবাদতকে ক্লোজ করে রেখেছেন, সালাতকে ক্লোজ করে রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। এখান থেকে বোঝা যায় যেখানে ফরজ ইবাদত আপনার জন্য নিষেধ করা হয়েছে, সেখানে অন্যের বাড়িতে গিয়ে প্রসাদ খাওয়া, পূজার সময়, দুর্গা পূজার সময় তাদের সাথে গিয়ে উৎসব সবার বলে তাদের সাথে একাত্মতা পোষণ করা, সেটা আমাদের জন্য জায়েজ হবে না, সম্পূর্ণ নিষেধ। এবং 2 নম্বরের দলিল, আশুরার সময় আমরা রোজা রাখি। ইয়াউমা আশুরাতে, ইয়াউমা আশুরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একটা রোজা রাখবা না, কয়টা রোজা রাখবা? 2টা রোজা তোমরা রাখবা। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, সবাই কাফের মুশরিক ইহুদিরা সবাই রোজা রেখেছে। কেন? আশুরার দিন আমরা সবাই একটা রোজা রাখি, সেদিনের অনেক ফজিলত রয়েছে। তখন সেই ফজিলতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তো আমাদের জন্য কর্তব্য, আমাদের জন্য রাখা দরকার। সেজন্য মুসলমানদের আমাদের জন্য সেদিন রোজা রাখা নফল করেছেন। কিন্তু মুশরিক ইহুদিদের সাথে তাদের সাথে মিল না হওয়ার জন্য বলেছেন আগে একদিন অথবা পরে একদিন তোমরা রোজা রাখো। যেখানে কাফের মুশরিকদের যে নফল ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল তাদের সাথে মিল না হয়ে 2টা রোজা রাখার জন্য বলেছেন, তাহলে সেখানে এই যে কাফের মুশরিক যারা হিন্দু খ্রিস্টান আছে তাদের উপাসনা উৎসব যেগুলো আছে সেগুলোতে গিয়ে আমরা উৎসব সবার স্লোগান দেওয়ার জায়েজ আছে নাই, সম্মানিত ভাইরা। এবং ইহুদি নাসারার যেই পদ্ধতি আছে, নাসারাদের বর্জন করে আজানের প্রবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করেছেন। 3 নম্বরের দলিল, এই যে ইসলামের শুরুতে যখন নামাজের জন্য আমরা আসি কি আজান দেই, আগে ছিল একটা ঘন্টা বাজানো, একটা এই যে টং 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 ঘন্টা দিই, এরকম একটা ঘন্টা দিত। এটা নিয়ে অনেক বিশ্লেষণ হয়েছে, আমরা মুসল্লিদেরকে নামাজের জন্য কিভাবে ডাকবো এই বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন এই আজানের কথা। আজানের মাধ্যমে মানুষদেরকে ডাকা হবে। কেন? এই যে ঘন্টা দেওয়ার যেই পদ্ধতি আছে এখনো সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে কিন্তু রয়েছে। তারা মাগরিবের সময় টং 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 কিন্তু ঘন্টা দেয়, আপনারা দেখবেন। তাদের সাথে মিল মিছিল না হওয়ার জন্য ইসলাম টোটালি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কোনোভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুসল্লিয়ান ইকরামকে ডাকা যাবে একমাত্র পথ এবং পন্থা ইসলাম নির্দেশিত, রাসূল শিক্ষা দিয়েছেন আজানের মাধ্যমে সবাইকে মসজিদের দিকে আহ্বান করার জন্য। সম্মানিত ভাইয়েরা, এই ইসলামের রীতি নীতি এগুলো যখন আমরা সামনে রাখি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় অমুসলিমদের কোনো উৎসবের কাছে আমাদেরকে যাওয়া যাবে
না। আল্লাহ পাক আমাদের তরুণ যুবক ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে বোঝার তৌফিক দান করুন, ধর্ম যার যার, উৎসব তার তার। আমাদের ধর্ম আমাদের উৎসব, তাদের ধর্ম তাদের উৎসব, এই কথা আমাদেরকে বোঝার এবং আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।